এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলে বাতাসের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ভোলার চরাঞ্চলে মানুষদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। যদিও চরাঞ্চলের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জেলা প্রশাসক। এরই মধ্যে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। গেল রাতে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে দুর্যোগ মোকাবিলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী হাতিয়ায় ঘূর্ণিঝড় সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এ সময় বেড়ি বাঁধের বাইরে থাকা লোকজনকে নিরাপদে আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের কারণে বাগেরহাটের মোংলা বন্দরে জাহাজে পণ্য ওঠানামা বন্ধ আছে। সকাল থেকে মাইকিং করে বেড়িবাঁধের বাইরে থেকে লোকজনকে ভিতরে নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। জোয়ারের তীব্রতা বাড়তি, এই জন্য আমরা মালামাল ভিতরে নিয়ে যেতেছি। আমি জাহাজে স্যার কি করি, আমার ছুটি শেষ, গাড়ায় দেখতেছি কোনো বোট বা কোনো কিছু নাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি ও উপকূলীয় এলাকার পরিস্থিতি জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের কি অবস্থা দেখছেন জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটা বলেছেন, আসলে সকাল থেকে অর্থাৎ পায়রা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু 295 কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে। ইতিমধ্যে কিন্তু পায়রা সমুদ্র বন্দরের 10 নম্বর বিপদ সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্ট এলাকায় কিছু সংখ্যক উৎসুক জনতা ভিড় করছে, তাদেরকে কিন্তু নিরাপদে সরিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এবং স্বেচ্ছাসেবী যে রয়েছে সিপিপি, তারাও কিন্তু আসলে জনসাধারণকে নিরাপদে থাকার জন্য তারা মাইকিং করে যাচ্ছেন। আর এছাড়া সকাল থেকে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতের বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এখন কিন্তু আসলে বিশাল বড় বড় আকারের ঢেউ কিন্তু তীরে আছড়ে পড়ছে। আর বাতাসের তীব্রতা কিন্তু প্রচন্ড, ফাঁকে ফাঁকে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে। আর আমি যদি বলি রাত 3টার পর থেকে কিন্তু আসলে ভারী বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকে আবার থেমে থেমে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। তবে আকাশ মেঘলা রয়েছে। আর এখানে আসলে উপজেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু নিরাপত্তার জন্য সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে, বৃষ্টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে এবং শিশু খাদ্য এবং শুকনো খাবারের কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। আর এছাড়া যদি পরিস্থিতি ভয়াবহ আকার রূপ নেয়, তাহলে কিন্তু কুয়াকাটাতে আবাসিক হোটেলগুলো রয়েছে, সেই হোটেলগুলো কিন্তু আসলে উন্মুক্ত করা দেওয়া হবে। এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। উপকূলের পরিস্থিতি জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। ইসমাইল, উপকূলের কি পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। জি ধন্যবাদ সিনথিয়া। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায়। মধ্যরাতের পর থেকে হাতিয়াতে দমকা হাওয়া বয়ে যাচ্ছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি এখন অবস্থান করছি হাতিয়ার নলছিরা ঘাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সাগর খুবই উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ উপসে পড়ছে। এখানে নৌযান, সকল ধরনের নৌ যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, সাগরে কোনো ধরনের নৌ যোগাযোগ চলছে না। আপনারা জানেন যে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানে 11টি ইউনিয়নে একটি পৌরসভায় 7 লাখ লোকের বসবাস। হাতিয়ার মূল ভূখণ্ডে 8টি ইউনিয়ন এবং মূল ভূখণ্ডের বাইরে চরাঞ্চলে প্রায় 35,000-এর মতো লোক বসবাস করে। বিশেষ করে চরগাছিয়ার, ডালচর এবং নিজুম দ্বীপে প্রায় 35,000 লোক বসবাস করে। এখানে কোনো বেড়িবাঁধ নেই। ঘূর্ণিঝড় রেমালে প্রায় 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস। কিন্তু এই 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হলে এখানকার মানুষদের মধ্যে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন। এদিকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মধ্যরাতের পর থেকে মাইকিং করে জনগণকে আশ্রয়কেন্দ্রে আসার জন্য বলা হয়েছে। বিশেষ করে মধ্যরাতের পর সিপিপির সদস্যরা মাইকিং করে বেড়িবাঁধের বাইরে অবস্থান করা লোকজনকে বেড়িবাঁধের ভিতরে চলে আসার জন্য সতর্ক করছেন। আপনারা জানেন যে হাতিয়াতে প্রায় 242টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ মোকাবেলায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে এসব আশ্রয়কেন্দ্রে খুলে দেওয়া হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের অবস্থান করার মতন করে পরিবেশ তৈরি করা হয়েছে। এছাড়া সিপিপির 177
177টি ইউনিটের প্রতিটি ইউনিটের সদস্যরা মাইকিং করে জনগণকে সচেতন করছে। সিপিপির 177টি ইউনিটের পক্ষ থেকে সিগন্যাল পতাকা উত্তোলনকে জনগণকে সচেতন করছে। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।